আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন বন্ধুগণ। আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চমৎকার একটি ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের মোবাইলের ফটো, ভিডিও, অডিও অথবা যে কোনো ফাইলসকে হাইড করার জন্য আমরা বিভিন্ন প্রকারের থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হয়। বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ফটো, ভিডিও, অডিও অথবা যে কোনো ফাইলকে হাইড করে রাখতে হয়। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি ট্রিক শেয়ার করব, যেটির মাধ্যমে কিনা আপনি আপনার মোবাইল ফোনের কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনি আপনার অডিও, ভিডিও, ফটো যে কোনো প্রকারের ফাইলকে হাইড করে রাখতে পারবেন। সো বন্ধুগণ, সেটি কীভাবে করব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ট্র্যাক বয়েস ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ জামশেদ। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে রাখবেন, আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও যাতে সবার আগে উপভোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আর নয় দেরি, এবার চলুন শুরু করি। এই জন্য আমরা যে কাজটি করতে হবে, আমাদের মোবাইলে যেই ফাইলসটি রয়েছে সেই ফাইলসটিকে আমরা ওপেন করতে হবে। তো আমি জাস্ট আমার মোবাইলের যে মাই ফাইলটি রয়েছে এটিকে আমি ওপেন করতেছি। তো এটিকে ওপেন করার পর দেখুন এখানটায় অনেকগুলো অপশন আসছে, তারপর নিচে দুটি অপশন রয়েছে দেখুন, ডিভাইস স্টোর এবং এসডি কার্ড। তো আপনি যেখান থেকে আপনি ফাইলটিকে হাইড করতে চান সেটাতে আপনারা চুজ করে নেবেন। তো আমি জাস্ট এসডি কার্ড থেকে একটি ফাইল হাইড করে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আমি এসডি কার্ডে ক্লিক করে দিলাম। তো এসডি কার্ডে ক্লিক করার পরে দেখুন আমার এসডি কার্ডে আমার মেমোরিতে যতগুলো ফোল্ডার রয়েছে সব কয়টা ফোল্ডার এখানটায় শো করতেছে। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও যে ফোল্ডারটি রয়েছে এটিকে হাইড করে দেখাবো। তো এরকম যে ফোল্ডারটিকে হাইড করবেন সেই ফোল্ডারটির উপরে এরকম চেপে ধরবেন। তো এরকম চেপে ধরার পরে দেখুন টিকমার বসে গেছে। তারপরে দেখুন উপরে দুটি অপশন চলে আসছে, একটি হলো ডিলেট। তো ডিলেট যে অপশনটি রয়েছে এখানটায় যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফোল্ডারটি ডিলেট হয়ে যাবে। তারপরে দেখুন পাশে একটি অপশন রয়েছে মোর। তো মোর নামে যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। এখানটায় দেখুন একটি অপশন রয়েছে রিনেম। তো রিনেম যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এখানটায় একটি ডট দিয়ে দিবেন। তো ডট দিয়ে দেওয়ার পর রিনেম যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিবেন। বাস, এখানটায় ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন আবারও তিনটি অপশন চলে আসছে, হোম, সার্চ, মোর। তো আপনারা মোর যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে একটি অপশন রয়েছে কনসেল হাইডেন ফাইলস। তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার ফাইলটি কিন্তু এখান থেকে উধাও হয়ে গিয়েছে। দেখুন আমার ফাইলটি কিন্তু এখানে নেই, এটি হাইড হয়ে গিয়েছে। তো আমি ব্যাক করে বেরিয়ে আবারও আমার ফাইলটিতে আমি প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এসডি কার্ডে দেখুন আমার ভিডিও যে ফোল্ডারটি ছিল এটি কিন্তু এখানটাই নেই, উধাও হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফোল্ডারটিকে আমরা কিভাবে আনহাইড করব। তো জাস্ট আবারও আমরা মোর নামে যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দেব। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় অনেকগুলা অপশন চলে আসবে। নিচে একটি অপশন দেখুন লেখা রয়েছে শো হাইডেন ফাইলস। তো যে শো হাইডেন ফাইল যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার যে ফোল্ডারটি, ভিডিও ফোল্ডারটি এখানটায় চলে আসছে। তো আবারও এই ভিডিও ফোল্ডারটিতে চেপে ধরলাম, ধরার পর মোরে ক্লিক করে দিন। দেওয়ার পর আবারও রিনেমে ক্লিক করে দিন। দেওয়ার পর আবারও বরাবরের মতো আপনারা এরকম ডটটি মুছে দিবেন। দেওয়ার পরে রিনেমে ক্লিক করে দিবেন। জাস্ট এখন দেখুন আমার ফোল্ডারটি এখানটায় চলে আসছে। তো আমি ব্যাক করে বেরিয়ে গিয়ে আবারও প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার ভিডিও ফোল্ডারটি চলে আসছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের যে কোনো ফোল্ডারকে হাইড করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই চ্যানেলে দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে উপভোগ করার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে এনাবল করে রাখবেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।